সেই লিচু গাছটায় প্রথমবারের মতো লিচু ধরেছিল। আর সেই লিচুগুলো দেখতে ছিল বেশ বড় বড় আর খুবই লোভনীয়। আমার তো নিজেরই গর্ব হচ্ছে, প্রথমবারই আমি কত সুন্দর সুন্দর ও বড় বড় লিচু দিয়েছি। এইসব লিচু আমি আজে বাজে জঙ্গলের গরিব পশু পাখিদের মোটেও খেতে দেবো না। এগুলো শুধু আমি জঙ্গলের ধরে ও বড়লোক পাখিদেরকে খেতে দেবো। প্রথমবারই এত সুন্দর সুন্দর ও বড় বড় লিচু ধরার সাথে সেই লিচু গাছটার মনে অহংকারের সৃষ্টি হয়। বাবারে বাবা, সে কখন থেকে খাবারের খোঁজ করেছি, একটা ফলের গাছও এখন পর্যন্ত চোখে পড়লো না। ওদিকে বাসায় ছানাদেরকে না খাইয়ে রেখে এসেছি। এই কথা বলে টুনটুনি পাখি উঠতে উঠতে হঠাৎ তার নজর গেল সেই লিচু গাছটার উপর। আর অমনি সেই টুনটুনি পাখি লিচু গাছটার কাছে উড়ে গেল। আরে আরে লিচু পাখি, তোর মতলব তো আমার ঠিক মনে হচ্ছে না। তুই আবার আমার গাছ থেকে ফল নিতে আসিস না তো? সেটা করতে গেলে এক্ষুনি এখান থেকে পালা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার কেন করছো তুমি? লিচু গাছ, গাছের ফল পাখিরা খাবে, এটাই তো নিয়ম। ছিঁড়ে ঘুরে খেয়ে দে তোমার নিয়ম। আমার গাছ থেকে আমি তোদের মতো গরিব পাখিকে একটা ফলও দেবো না। এগুলো সব আমি ধরে পশু পাখিদের জন্য রেখেছি। লিচু গাছ, তুমি এমন কেন করছো? যেন তুমি এই পুরো পৃথিবীতে একাই একটা লিচু গাছ। তাছাড়া ঝুড়ি থাকলে তো তোমার মতো অনেক লিচু কিনে খেতে পারবে। তুমি আমাকে এখন কয়েকটা লিচু দিয়ে দাও। আমার ছানাদের বাসায় না খেয়ে আছে, তোর ছানাদের না খেয়ে আছে, এটা আমার কি? আর তাছাড়া আমি তো বলিনি আমি একাই একটা লিচু গাছ। এবং পৃথিবীতে আমার মতো লিচু গাছ দুটো নেই যে কিনা প্রথম বেলুন এত লোভনীয় এবং বড় বড় লিচু গাছ। সত্যি তুমি কত পাশাল লিচু গাছ। দেখো, একদিন এমন সময় আসবে যেদিন কিনা তুমি আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু সেদিন আমি তোমাকে মোটেও সাহায্য করবো না। তাই এমন দিন অবশ্যই আসবে, কিন্তু সেটা বাস্তবে না, তোর কল্পনায়। এই শুনে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে যায়। টুনটুনি পাখি যাওয়ার বেশ কিছুক্ষণ পর সেই পথে এক বৃদ্ধা বুড়ি হেঁটে যাচ্ছিল। আজ কতদিন পর গ্রামে আসলাম, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। ওই সামনে একটা লিচু গাছ দেখা যায়, ওই গাছটার ছায়া তলে একটু বসে চিড়িয়ে নিই। মনে বৃদ্ধা তখন সেই লিচু গাছের নিচে বসে চিড়াতে থাকে। আরে আরে এই বুড়ি, বসার কি আর কোনো জায়গা নেই যে আমার গাছতলায় বসে আমার নোংরা করেছিস? তোর গায়ে কি ময়লা? চল পালা এখান থেকে। আরে আরে লিচু গাছ, এভাবে কেন বলছো? আসলে আমি কিন্তু ক্লান্ত, তাই একটু তোমার গাছের তলায় চিড়াচ্ছিলাম। আমি একটু চিড়িয়ে তোমার গাছতলা থেকে চলে যাবো। সব তো আমার গাছতলায় বসে জিরাবে, চল পালা এখান থেকে। আজ তুমি আমার সাথে যেমন ব্যবহার করলে, দেখবে একদিন তুমি আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু সেদিন আর আমি তোমায় কোনো সাহায্য করবো না। সে বৃদ্ধা তখন ক্লান্ত স্বর নিয়ে সেখান থেকে চলে গেল। আর দিনকে দিন সেই লিচু গাছের অহংকার বাড়তে থাকে। পাখিরা বলেও সেই গাছের কাছে গেলে তাদেরকে সে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিত। এমনকি সেই লিচু গাছের নিচে কেউ বসলে লিচু গাছ তাকেও অপমান করতো। সেই লিচু গাছটা শুধু রুমুনি পাখিদেরকে নিজের ফল খেতে দিত ও তাদেরই সেবা করতো। একদিন এক ক্লান্ত কাঠুরিয়া সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সেই কাঠুরিয়ার নজরে পড়লো লিচু গাছটা। লিচু গাছটা দেখে কাঠুরিয়া তখন সেই লিচু গাছটার নিচে বসে একটু জিরোতে থাকে। বাবা, আশেপাশে কি আর কোনো গাছ নেই? তুই আমার গাছের নিচে এসে জিরাতে হয়? এই কাঠুরিয়া, ওঠ ওঠ এখান থেকে। তোর কাছ থেকে কি দুর্গন্ধ আসছে? চল এখান থেকে উঠে অন্য কোথাও যা। আরে আরে এই লিচু গাছ, রাগ করো না। আসলে এই রোদের মতন হেঁটে আসতে আসতে শরীরটা ঘিমে গেছে, তাই একটু দুর্গন্ধ বেরিয়েছে। আমি তোমার গাছ তবে একটু জিরিয়ে আবারও চলে যাবো। আমার আবদার নাকি? চল পালা এখান থেকে। তোর কাছ থেকে যা দুর্গন্ধ আসছে তা যদি আমি একটু সুখী, তাহলে তো আমি এখানেই মারা যাবো। লিচু গাছ, তোকে ভালো করে বলছি, তাও তুই আমার সাথে এমন আচরণ করেছিস। এখন আমি তোকে কেটে তোর কাঠ নিয়ে বাজারে বিক্রি করবো। এমনিতেও তো তুই কারো কাজে নিয়ে আসিস না। এ বলে কাঠুরিয়া নিজের হাতে থাকা কুড়াটা দিয়ে সে লিচু গাছটা কাটতে শুরু করলো। এই কাঠুরিয়া, থাম থাম বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে একে আসো, আমার
করতে, তাহলে আজ আমি এই কাঠুরের মাথায় একটা ঠোঁটে তোমার বাঁচাতাম। এই কথা বলে টুনটুনি পাখিও তখন সেখান থেকে উড়ে যায়। এরপর শুধু সেই অহংকারী লিচু গাছ সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু তখন তাকে কেউ সাহায্য করে না, সবাই তাকে পাশ কাটিয়ে চলে যায়। আর সেই কাঠুরে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে।